নমস্কার বন্ধুরা, আমাদের এই জ্যোতিষীয় পরিবারে তোমাদের সবাইকে হৃদয় দিয়ে অনেক অনেক স্বাগত। কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের, তোমরা কি তোমাদের জীবনের সেই দিনের জন্য প্রস্তুত, যেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে সোনালী অধ্যায় হয়ে থাকবে? সিট বেল্ট বেঁধে নাও সঙ্গীত, কারণ আজ আমি যে দিনের কথা বলবো সেটা তোমার কল্পনার থেকেও অনেক বেশি সঙ্গীত, অদ্ভুত। এটা এমন একটা দিন যখন তোমার কাছে এক নয়, দুই নয়, বরং সব দিক থেকে শুধু এবং শুধু ভালো খবর আসবে। এমন একটা দিন যখন তোমার হাসি থামানোও কঠিন হবে। সঙ্গীত, থামবে না। আপনার চোখ থেকে দুঃখের অশ্রু নয়, বরং সুখের অশ্রু ঝরবে, আর আপনি সত্যি খুশিতে মাতোয়ারা হয়ে উঠবেন, খুশিতে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, মন ধরে বসুন। আমি কথা বলছি ২৬ নভেম্বর ২০২৫-এর। এটা আপনার ডায়েরিতে সোনালী অক্ষরে লিখে রাখুন, কারণ এটা কোনো সাধারণ তারিখ নয়। এটা আপনার জীবনের হ্যাপিনেস ওভারলোডের দিন। টাকা, অগণিত ভালোবাসা, পরিবারের সঙ্গ এবং অসীম সাফল্য, প্রতিটি সুখ একসাথে আপনার দরজায় কড়া নাড়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। অবশেষে সেই বড় সুখগুলো কি, যারা অধীর আগ্রহে আপনার অপেক্ষায় রয়েছে? আর গ্রহগুলোর এমন কি খেলা হচ্ছে যা আপনার ভাগ্য বদলে দেবে? এটা জানতে হলে আপনার মুখে একটা সুন্দর হাসি নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আগে জানি ব্রহ্মাণ্ডে কি বিশেষ ঘটছে। ২৬ নভেম্বর ২০২৫-এ ব্রহ্মাণ্ডের জন্মকুণ্ডলিতে একটা খুবই বিরল আর শক্তিশালী চতুর্গ্রাহী যোগ তৈরি হতে যাচ্ছে। ভাবুন তো, যখন চারটে সবচেয়ে শুভ গ্রহ একসাথে মিলিত হবে তখন কি হবে? চন্দ্র, যা আপনার মন আর শান্তির দায়িত্বে; বুধ, যা আপনার বুদ্ধি আর ব্যবসার দায়িত্বে; বৃহস্পতি, গুরু, যিনি পরম ভাগ্য আর প্রসারের দেবতা; আর আছে শুক্র, যে সুখ, বৈভব আর প্রেমের কারণ, সেই শুক্র। এই চারটে শক্তিশালী গ্রহ একে অন্যের ওপর পূর্ণ শুভ দৃষ্টি নিক্ষেপ করে এমন একটা পজিটিভ এনার্জির ক্ষেত্র তৈরি করছে, যাকে জ্যোতিষশাস্ত্রে আনন্দ যোগ বা মহালক্ষ্মী যোগ বলা হয়। এই যোগের বিশেষত্ব হল, এতে মানুষ অভাব নয়, বরং সব ধরনের সুখের অনুভূতি পায়। কুম্ভ রাশির যারা, এই মিলন সরাসরি আপনার জীবনকে আলোকিত করছে। তো চলুন এখন সেই সুখের কথা জানি, যা আপনাকে আনন্দে ভাসিয়ে দেবে। প্রথম বড় সুখ, যেটা আপনি কবে থেকে যেন হয়তো বছরখানেক ধরে অপেক্ষা করছিলে, এটা তোমার কেরিয়ার আর টাকা পয়সার সঙ্গে জড়িত। তোমার চাকরি, কাজ বা ব্যবসার কোনো বড় সুখবর আসবে, যা তোমার পুরনো সব চিন্তা, সমস্ত ঋণ আর টেনশন এক মুহূর্তে কাটিয়ে দেবে। সেটা হতে পারে কোনো বড় পদোন্নতি, যেটার স্বপ্ন তুমি দেখছিলে, কিংবা তোমার পছন্দের জায়গায় ট্রান্সফারও হতে পারে। তুমি যদি ব্যবসায়ী হও, তাহলে এমন একটা ডিল ফাইনাল হবে যেখান থেকে রেকর্ড ভাঙার লাভ তোমার ঝোলায় পড়বে। আটকে থাকা টাকা ফিরে আসবে, আর আর্থিক অবস্থা এতটাই মজবুত হবে যে তুমি নিজে অবাক হয়ে যাবে। আর একটা ভালো খবর, সঙ্গীত, সরাসরি আপনার হৃদয়ের সুর ছুঁয়ে যাবে। আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবন আনন্দ আর রোমান্সে ভরে যাবে। আপনার সঙ্গী আপনাকে এমন একটা বড় সারপ্রাইজ দিতে পারে যা আপনি কল্পনাও করেননি, যার ফলে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি গভীর আর অটুট হয়ে যাবে। পুরনো কষ্ট, অভিযোগ সব মিটে যাবে। আর আমার কুম্ভ রাশির যারা এখনও একটা আছেন, তারা প্রস্তুত হয়ে যান। আপনার দেখা হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী, সোলমেটের সঙ্গে। এই দেখা হবে এমন যেন প্রথম চোখের দিকে, প্রথম মুহূর্তে প্রেম হয়ে গেছে। সঙ্গীত, তৃতীয় সুখ আপনার উঠোনের আঙিনায় আপনার পরিবারের সাথে জড়িত। সন্তান পক্ষ থেকে এমন একটা বড় খবর আসতে পারে যা আপনার বুক গর্বে ফুলিয়ে উঠবে। সঙ্গীত, যেমন সন্তানের জন্ম, চাকরি পাওয়া, বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হওয়া, বা কোনো বড় পরীক্ষায় অসাধারণ সাফল্য। এছাড়াও বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে, যেমন বিয়ে, মুন্ডন বা গৃহপ্রবেশের অনুষ্ঠান। পুরো বাড়িতে ঢোলনাগড়ার বাজনা আর উৎসবের মেজাজ থাকবে, মাহল হবে। আত্মীয় স্বজনরা আসা যাওয়ার লেগে থাকবে, আর খুশির আওয়াজ চারিদিকে গুঞ্জবে। আর শেষমেশ চতুর্থ সুখ হলো যা আপনাকে ভিতর থেকে শান্তি আর তৃপ্তি দেবে। সঙ্গীত, এটা আপনার মনের শান্তি আর স্বাস্থ্যের সাথে জড়িত। আজকালের ব্যস্ত জীবনে শান্তি পাওয়া খুব কঠিন, কিন্তু যদি আপনি কোনো পুরনো স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ নিয়ে কষ্ট পাচ্ছেন, তাহলে ২৬ নভেম্বর আপনার সেই সমস্যা থেকে মুক্তির পাকা পথ পাবেন। আপনার মন অনেক হালকা, শান্ত আর পজিটিভ লাগবে। সঙ্গীত, আপনি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ মনের শান্তি, ইনার পিসের অভিজ্ঞতা পাবেন। আপনি অনুভব করবেন ঈশ্বরের হাত আপনার মাথার ওপর আছে। আমার প্রিয় বন্ধুরা, একটু কল্পনা করুন, যখন কেরিয়ারের সাফল্য, ভালোবাসার সাথী, পরিবারের সুখ আর মন শান্তি, এই চারটে সুখ একসঙ্গে একদিনে আপনার কাছে আসবে, তাহলে আপনি কি খুশিতে পাগল হয়ে যাবেন না? আপনার পা কি জমিতে টিকে থাকবে? এই দিন কাঁদার নয়, পুরনো কথা মনে করে দুঃখ করার নয়, আর না কোনো অভিযোগ করার দিন। এই দিন শুধু আর শুধু উৎসব করার, নাচার, আর সেই পরমপিতা পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানানোর দিন। ব্রহ্মাণ্ড আপনাকে সবকিছু ফিরিয়ে দিচ্ছে যেটার আপনি অধিকারী। কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর হাসির জন্য প্রস্তুত থাকুন। যদি আপনি ও আপনার ভাগ্যের এই সোনালী পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন আর এই আনন্দের অংশ হতে উৎসাহ থাকেন, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো, যাতে এই পজিটিভ এনার্জি আরও বাড়তে পারে।
এই ভিডিওটা আপনার প্রতিটি বন্ধু, প্রতিটি আত্মীয় এবং প্রতিটি গ্রুপে শেয়ার করো। বন্ধুরা, এখন আমার কথা খুব মন দিয়ে শোনো। আজ আমি তোমাদের একটা কসম দেব। যদি তুমি তোমার প্রিয় দেবতাকে মানো আর চাও এই সব সুখ সত্যিই তোমার আর তোমার পরিবারের জীবনে ঢুকে পড়ুক, তাহলে তোমার প্রিয় দেবতার একটা কসম, এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেই যাও। যদি তুমি সাবস্ক্রাইব না করো, হতে পারে এই সোনালী সুযোগ আপনার হাত থেকে ছুটে যেতে পারে। তাই নিজের ভালোর জন্যে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর বেল আইকনটা অবশ্যই অন করে দিন। সবশেষে ব্রহ্মাণ্ডের এই শক্তিকে মেনে নেওয়ার জন্য কমেন্ট বক্সে একটা বড় সাইজের হাসির ইমোজি দিয়ে লিখুন, আমি খুব খুশি এবং আমি প্রস্তুত। আপনার এই পজিটিভিটি, আপনার এই বিশ্বাস এই সুখগুলোকে হাজার গুণ বাগিয়ে আপনার দিকে টেনে আনবে। আপনি সবসময় খুশি থাকুন, সিট বেল্ট লাগিয়ে নিন, কারণ আজ আমি যে দিনের কথা বলবো সেটা আপনার কল্পনা থেকে অনেক বেশি। এটা এমন একদিন যখন আপনি একবার নয়, দুইবার নয়, বরং সব দিক থেকে, সব জায়গা থেকে শুধু আর শুধু ভালো খবরই আসবে। এমন একটা দিন যেদিন আপনার হাসি থামানোও সম্ভব হবে না। আপনার চোখ থেকে দুঃখের নয়, বরং সুখের অশ্রু ঝরে পড়বে। আর আপনি সত্যি সত্যি আনন্দে নাচতে শুরু করবেন, আনন্দে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন। আমি কথা বলছি ২৬ নভেম্বর ২০২৫-এর। এটাকে আপনার ডায়েরিতে সোনালী অক্ষরে লিখে রাখুন, কারণ এটা কোনো সাধারণ তারিখ নয়। এটা আপনার জীবনের সুখের, অতিরিক্ত সুখের দিন। টাকা, অগণিত ভালোবাসা, পরিবারের সঙ্গ এবং অসীম সাফল্য, প্রতিটি সুখ একসাথে আপনার দরজায় করা নাড়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আসলে কি সেই বড় খুশিগুলো যারা অধীর আগ্রহে আপনার অপেক্ষায় রয়েছে? আর গ্রহগুলোর এমন কি খেলা হচ্ছে যা আপনার ভাগ্য বদলে দেবে? এটা জানতে হলে আপনার মুখে একটা মিষ্টি হাসি নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আগে জানি মহাবিশ্বে এমন কি বিশেষ ঘটছে। ২৬ নভেম্বর ২০২৫-এ মহাবিশ্বের কুণ্ডলিতে একটা বিরল আর শক্তিশালী চতুর্গ্রাহী যোগ তৈরি হতে যাচ্ছে। ভাবুন তো, যখন চারটে সবচেয়ে শুভ গ্রহ একসাথে মিলবে তখন কি হবে? চন্দ্র, যা আপনার মন আর শান্তির কারণ; বুধ, যা আপনার বুদ্ধি আর ব্যবসার কারণ; বৃহস্পতি গুরু, যিনি পরম ভাগ্য আর বিস্তারের দেবতা; আর শুক্র, যে সুখ বৈভব আর প্রেমের কারণ, সেই শুক্র। এই চারটে শক্তিশালী গ্রহ একে অন্যের ওপর পূর্ণ শুভদৃষ্টি দিয়ে এমন একটা পজিটিভ এনার্জির ক্ষেত্র তৈরি করছে যাকে জ্যোতিষশাস্ত্রে আনন্দযোগ বা মহালক্ষ্মী যোগ বলা হয়। এই যোগের বিশেষত্ব হলো এতে মানুষ অভাব নয়, বরং সব ধরনের সুখের অনুভূতি পায়। কুম্ভরাশির মানুষরা এই সংযোগ সরাসরি আপনার জীবনকে আলোকিত করছে। তো চলুন এখন সেই সুখের কথা বলি যা আপনাকে আনন্দে ভাসিয়ে দেবে। প্রথম বড় সুখ, যেটা আপনি হয়তো অনেক দিন ধরে, হয়তো বছরখানেক ধরে অপেক্ষা করছিলে, এটা তোমার কেরিয়ার আর টাকা পয়সার সাথে জড়িত। তোমার চাকরি, কাজ বা ব্যবসার কোনো বড় সুখবর আসবে যা তোমার পুরনো সব চিন্তা, সমস্ত ঋণ আর টেনশন এক মুহূর্তে কাটিয়ে দেবে। সেটা হতে পারে কোনো বড় পদোন্নতি যেটার স্বপ্ন তুমি দেখছিলে, কিংবা তোমার পছন্দের জায়গায় ট্রান্সফারও হতে পারে। তুমি যদি ব্যবসায়ী হও, তাহলে কোনো দারুণ ডিল ফাইনাল হবে যেখান থেকে রেকর্ড ভাঙার লাভ তোমার ঝোলায় পড়বে। আটকে থাকা টাকা ফিরে পাবে, আর আর্থিক অবস্থা এতটাই মজবুত হবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। আর একটা ভালো খবর, সঙ্গীত সরাসরি আপনার হৃদয়ের সুর ছুঁয়ে যাবে। আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবন আনন্দ আর রোম্যান্সে ভরে যাবে। আপনার সঙ্গী আপনাকে এমন একটা বড় সারপ্রাইজ দিতে পারে যা আপনি ভাবতেও পারেননি, যার ফলে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি গভীর আর অটুট হয়ে যাবে। পুরনো কষ্ট, খুঁটিনাটি সব মিটে যাবে। আর আমার কুম্ভরাশির যারা এখনও একা আছেন, তারা প্রস্তুত হয়ে যান। আপনার দেখা হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী, সোলমেটের সঙ্গে। এই দেখা হবে এমন যেন প্রথম চোখের দিকে প্রথম মুহূর্তেই প্রেম হয়ে গেছে। তৃতীয় আনন্দ আপনার উঠোনে, আপনার পরিবারের সাথে জড়িত। সন্তান পক্ষ থেকে বড় কোনো খুশখবর আসতে পারে যা আপনার বুক গর্বে ফুলে উঠবে। সঙ্গীত, যেমন সন্তানের জন্ম, চাকরি পাওয়া, বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হওয়া, বা কোনো বড় পরীক্ষায় অসাধারণ সাফল্য। এছাড়াও বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে বা অনুষ্ঠান হতে পারে। পুরো বাড়িতে ঢোলনগরের বাজনা আর উৎসবের মাহল হবে। আত্মীয় স্বজনরা আসা যাওয়া লেগে থাকবে আর খুশির আবার চারিদিকে গুঁজবে। আর শেষমেশ চতুর্থ সুখ হলো যা আপনাকে ভিতর থেকে শান্তি আর তৃপ্তি দেবে। সঙ্গীত, এটা আপনার মনের শান্তি আর স্বাস্থ্যের সাথে জড়িত। আজকালের ব্যস্ত জীবনে শান্তি পাওয়া খুব কঠিন, কিন্তু যদি তুমি কোনো পুরনো স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ নিয়ে কষ্ট পাচ্ছ, তাহলে ২৬ নভেম্বর তোমার সেই সমস্যা থেকে মুক্তির পাকা পথ পাবে। তোমার মন অনেক হালকা, শান্ত আর পজিটিভ অনুভব করবে। তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধন, অর্থাৎ মনের শান্তি, ইনার পিসের অভিজ্ঞতা পাবে। তুমি অনুভব করবে ঈশ্বরের হাত তোমার মাথার ওপর আছে। আমার প্রিয় বন্ধুরা, একটু কল্পনা করুন, যখন কেরিয়ারের সাফল্য, প্রেমের সঙ্গী, পরিবারের সুখ আর মনের শান্তি, এই চারটে সুখ একসঙ্গে একদিনে আপনার কাছে আসবে, তাহলে আপনি কি খুশিতে পাগল হয়ে যাবেন না? আপনার পা কি জমিতে টিকে থাকবে? এই দিন রোদনের নয়, পুরনো কথা মনে করে দুঃখ করার নয়, আর না কোনো অভিযোগ করার দিন। এই দিন শুধু আর শুধু উৎসব করার, নাচার আর সেই পরমপিতা পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানানোর দিন। ব্রহ্মাণ্ড আপনাকে সবকিছু ফিরিয়ে দিচ্ছে যেটার আপনি অধিকারী। কুম্ভরাশির আমার প্রিয় বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর হাসির জন্য প্রস্তুত থাকুন। যদি আপনিও আপনার ভাগ্যের এই সোনালী পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন আর এই আনন্দের অংশ হতে উৎসাহ থাকেন, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করুন, যাতে এই পজিটিভ এনার্জি আরও বাড়তে পারে।
এই ভিডিওটা আপনার প্রতিটি বন্ধু, প্রতিটি আত্মীয় এবং প্রতিটি গ্রুপে শেয়ার করুন। বন্ধুরা, এখন আমার কথা খুব মন দিয়ে শোনো। আজ আমি তোমাদের একটা কসম দেব। যদি তুমি তোমার প্রিয় ইষ্ট দেবতাকে মানো আর চাও এই সব সুখ সত্যিই আপনার এবং আপনার পরিবারের জীবনে ঢুকে পড়ুক, তাহলে আপনার প্রিয় দেবতার একটা কসম, এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেই যাও। যদি তুমি সাবস্ক্রাইব না করো, হতে পারে এই সোনালী সুযোগ আপনার হাত থেকে ছুটে যেতে পারে। তাই নিজের ভালোর জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর বেল আইকনটা অবশ্যই অন করে দিন। সবশেষে ব্রহ্মাণ্ডের এই শক্তিকে গ্রহণ করার জন্য কমেন্ট বক্সে একটা বড় সাইজের হাসির ইমোজি দিয়ে লিখুন, আমি খুব খুশি এবং আমি প্রস্তুত। আপনার এই পজিটিভিটি, আপনার এই বিশ্বাস এই সুখগুলোকে হাজার গুণ বাড়িয়ে আপনার দিকে টেনে আনবে। আপনি সবসময় খুশি থাকুন, হাসতে থাকুন। ধন্যবাদ। দাঁড়িয়ে আপনাকে অদৃশ্য শক্তি থেকে রক্ষা করছে, আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করছে, মানসিক ছলচাতুরি থেকে রক্ষা করছে, তাদের থেকে রক্ষা করছে যারা আপনার ওপর হাসত কিন্তু ভিতরে সেসব ছিল না। ও বলছিল ও আধ্যাত্মিক বন্ধনগুলো কাটছে, যেগুলো অনেক আগেই তোমার জীবনের থেকে বিদায় নেওয়া উচিত ছিল। কিছু মানুষ তোমার মন, তোমার শান্তি, তোমার শক্তি, তোমার আশীর্বাদ পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু সবার জন্য নয় যে তারা তোমার যাত্রার পরবর্তী ধাপে তোমার সঙ্গে চলবে। মহাদেব বলছেন ও কাল তোমাকে সাবধান করার চেষ্টা করেছিল যাতে তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে পারো যা এখন আসছে। মহাদেব বলছেন যে যেই কারণে তুমি সম্প্রতি একাকিত্ব অনুভব করেছ, যেই কারণে তুমি বিভ্রান্ত হয়েছ, যেই কারণে তুমি অনিশ্চয়তা অনুভব করেছিলে, যার কারণে তুমি অজান্তে আবেগপ্রবণ হয়ে উঠেছিলে, তার কারণ হলো তোমার আত্মা পরিবর্তনটাকে আগে থেকেই অনুভব করেছিল। তোমার মন সেটা বুঝবার আগেই তুমি কোনো এক জিনিসের থেকে অনেক আগায় গিয়েছ। তুমি আধ্যাত্মিকভাবে কারো থেকেও এগিয়ে গিয়েছ। তুমি সেই সব প্যাটার্ন থেকে বেরিয়ে এসেছো যা তোমাকে আটকে রাখত। আর এখন স্বর্গ তোমার নতুন আধ্যাত্মিক স্তরের সাথে মিলিয়ে সবকিছু পুনরায় সাজাচ্ছে। মহাদেব বলছেন কালকের সতর্কতা তোমাকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়নি, এটা তোমার সুরক্ষার জন্য পাঠানো হয়েছিল। মহাদেব ওরা বলে তোমার আশেপাশে কেউ আছে, হয়তো কাছে, হয়তো দূরে, হয়তো দূর থেকে তোমাকে দেখছে কিন্তু তোমাকে পুরো সত্যটা দেখাচ্ছে না। এমন কেউ যার কথা আর উদ্দেশ্য মিলে না। কেউ এমন যে হাসছে কিন্তু তার মনে একদম আলাদা কিছু আছে। মহাদেব বলছেন তুমি এটা দেখোনি কারণ তোমার হৃদয় পরিষ্কার, তোমার আত্মা সৎ আর তোমার স্বভাব বিশ্বাসযোগ্য। তুমি তাদের মতো ভাবো না, তুমি তাদের মতো পরিকল্পনা করো না, তুমি তাদের মতো লুকো না, লুকিয়ে থাকে। এজন্য স্বর্গকে হস্তক্ষেপ করতে হয়েছে। মহাদেব বলছেন কালকের অপরিচিত সিগন্যালটা ছিল যে এই লুকানো কথা আর লুকানো থাকবে না। দেবদূত বলছেন তিনি আগেই হস্তক্ষেপ করে ফেলেছেন, তিনি আগেই গল্পটা ঠিক করে দিচ্ছেন, আগেই বিভ্রান্তি দূর করছেন, আগেই তোমার চারপাশের শক্তি পরিষ্কার করছেন, আগেই সেই ক্ষতি থামাচ্ছেন যা তোমার কাছে আসতে চলেছিল কিন্তু কখনোই তোমাকে স্পর্শ করতে পারবে না। আগেই তোমার পক্ষে ঘটনাগুলো পুনর্গঠন করছেন, কিন্তু তোমাকে আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে। আগামী কয়েকদিন স্পষ্টতা দরকার। অন্তর্দৃষ্টি রহস্য উন্মোচন করবে আর সত্য বেরিয়ে আসবে যা তোমাকে অবাক করতে পারে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে মুক্তি দেবে। মহাদেব বলছেন কাল একজন অচেনা মানুষের চোখে একটা বার্তা ছিল। হয়তো তুমি সেটা তোমার কান দিয়ে শুনতে পারোনি, কিন্তু বার্তাটা ছিল খেয়াল রাখো, পরিবর্তন আসছে, কিছু একটা ঘটতে চলেছে যেটা তোমার জানা দরকার। মহাদেব বলছেন তোমার অতীত থেকে কেউ হঠাৎ করে আবার সামনে আসবে, কিন্তু এবার তুমি তাদের আসল উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝবে। আমরা চেহারা দেখে বুঝব। যে ব্যক্তি কখনো তোমার মূল্য কম করত, হঠাৎ তার কাছে তোমার মূল্য বুঝে উঠবে। যে ব্যক্তি চলে গেছে সে মনে রাখবে সে কি হারিয়েছে। যে ব্যক্তি তোমার সম্পর্কে ভুল ধারণা গড়ে তুলবে সে তার মনেই অপরাধবোধ অনুভব করবে। যে কেউ তোমার দয়া নেওয়ার চেষ্টা করবে তার আসল চেহারা সামনে আসবে। স্বর্গ সবকিছু আবার সাজাচ্ছে যাতে তুমি শেষ পর্যন্ত সত্য স্পষ্টভাবে দেখতে পারো। মহাদেব বলছেন এটা নিজের উপর সন্দেহ করার সময় নয়, এটা সংকেতগুলোর ওপর বিশ্বাস করার সময়। দেবদূতরা বলছেন তারা সম্প্রতি আমার স্বপ্নে তোমাকে কিছু ফিসফিস করেছে। সে তোমাকে মুখ, জায়গা, পরিস্থিতি, অনুভূতি দেখিয়েছে।
হয়তো তুমি সবকিছু মনে রাখতে পারো না, কিন্তু তোমার আত্মা তা মনে রাখে। সে বলে তারা তোমাকে স্বপ্নের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে, হঠাৎ আসা ভাবনার মাধ্যমে পথ দেখাচ্ছে, যা মনে হয় এলোমেলো, কিন্তু আসলে তা হলো দিব্য সংকেত। সে বলেছে কালকের অচেনা ভাব কোনো নতুন শুরু নয়, এটা স্বর্গ থেকে আসা পথ নির্দেশনার একটা বাড়তি অংশ মাত্র। মহাদেব বলছেন তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করছো আর এখন পরিষ্কার হয়ে আসছে। মহাদেব বলছেন তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করছো আর সুরক্ষা তো আগেই তোমার চারপাশে ঘিরে রেখেছে। মহাদেব বলছেন তুমি একটা চিহ্নের জন্য প্রার্থনা করছিলে আর কাল সেই চিহ্ন তোমার পাশ দিয়ে চলে গেছে। মহাদেব বলছেন সে এই ব্যাপারে রাগাচ্ছে না যে তুমি ভুলে গিয়েছিলে। সে হতাশ নয়, সে তোমাকে এটা গ্রহণ করার আরেকটা সুযোগ দিচ্ছে। কারণ এই বার্তাটা তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, তোমার আশীর্বাদ আর তোমার মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাদেব বলছেন তুমি এই বার্তাকে এড়িয়ে যেতে পারবে না, করতে হবে, কারণ আপনার চারপাশে কিছু দ্রুত ঘটছে এবং স্বর্গ চায় আপনি প্রস্তুত থাকুন। ঈশ্বর বলছেন এ কারণেই কাল আপনি হঠাৎ করে আপনার শক্তিতে পরিবর্তন অনুভব করেছেন, যদিও আপনাকে এর কারণ জানা নাও থাকতে পারে। আপনি একটা অদ্ভুত ভারী ভাব বা অদ্ভুত একটা শান্তি অনুভব করেছিলেন। মনে হচ্ছিল কেউ আপনার মনোযোগ আকর্ষণ করছে, আপনার চারপাশে কিছু নড়াচড়া হচ্ছে মনে হয়েছে। ঠিক সেই মুহূর্তে স্বর্গ আপনার পরিবেশকে স্পর্শ করেছিল। ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত মানুষ সতর্কবার্তার কম্পন সৃষ্টি করেছিল। দেবদূতরা বলছেন তারা চায় আপনি আপনার অন্তর্দৃষ্টিতে সন্দেহ করা বন্ধ করুন, নিজের সম্পর্কে দ্বিতীয় অনুমান করা বন্ধ করো, ভাবা বন্ধ করো যে তুমি কেবল কল্পনা করছো। তুমি কিছুই কল্পনা করছো না, তুমি আধ্যাত্মিকভাবে প্রতিভাবান। তোমার সংবেদনশীলতা কোনো দুর্বলতা নয়, এটা একটা দিব্য ক্ষমতা। তুমি কোনো কিছু ঘটার আগেই তা অনুভব করে ফেলো। মানুষ কথা বলা শুরু করার আগেই তুমি তাদের শক্তি অনুভব করো। মানুষ যখন সত্য লুকানোর চেষ্টা করে তখনও তুমি সত্য জানে ফেলো। তোমাকে এমন কিছু দেখতে নির্বাচিত করা হয়েছে যা অন্যরা দেখতে পারে না। মহাদেব বলছেন কালকের সতর্কতা ভয়ের জন্য ছিল না, সময়ের ব্যাপার ছিল। তোমার পেছনে কি যেন বদলাতে চলেছিল, কিন্তু স্বর্গ সেটা থামিয়ে দিয়েছিল। কেউ তোমার বিরুদ্ধে কিছু বলার মতো ছিল, কিন্তু স্বর্গ তাদের চুপ করিয়ে দিয়েছিল। কেউ তোমার জন্য তৈরি কোনো জিনিসে হস্তক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ তাদের বাধা দিয়েছিল। কেউ তোমার পথে নেতিবাচক শক্তি পাঠাতে চেয়েছিল, কিন্তু দেবদূত সেই শক্তির তার কেটে দিয়েছিল। মহাদেব বলছেন সে আগেই সেই ঘটনা থামিয়ে দিয়েছে যেটা তুমি জানতেও পারতে না যে সেটা ঘটবে। তবে তোমার দরকার ঠিকভাবে জেগে ওঠার, কারণ সামনে যা হবে তার জন্য তোমার সচেতনতা, তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস আর তোমার প্রস্তুতির দরকার হবে। মহাদেব বলছেন আগামী কিছু দিনে তুমি কিছু শুনবে, কিছু দেখবে, কিছু শিখবে বা কিছু অনুভব করবে যেগুলো তোমাকে বলবে এখন বুঝলাম কেন ঈশ্বর আমাকে কাল করেছিল। কোনো ব্যক্তি, পরিস্থিতি, সিদ্ধান্ত বা ভবিষ্যতের পথ সম্পর্কে কোনো কথা হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে। স্বর্গ সত্যের সঙ্গে সামঞ্জস্য করছে। মহাদেব বলছেন এমন একটা মানুষ আছে যে তোমার সমর্থনের ভান করছে, কিন্তু তার হৃদয়ে আছে ঈর্ষা, অনিশ্চয়তা বা লুকানো রাগ আছে। এই ব্যক্তির আসল চেহারা যন্ত্রণা দিয়ে নয়, বরং প্রকাশ করে উন্মোচিত করা হবে। তাদের প্রকৃত উদ্দেশ্য সামনে চলে আসবে, আর যখন সেটা ঘটবে তখন আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন দেবদূত আপনার এত কাছে কেন দাঁড়িয়ে আছে। মহাদেব বলছেন যে ব্যক্তি আপনার সম্পর্কে নেতিবাচক চিন্তা করছে সে হঠাৎ আপনার কাছে আসতে পারবে না। তাদের আপনার কাছে পৌঁছানোর পথ বন্ধ হয়ে যাবে, তাদের সাথে আপনার সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। স্বর্গ আপনাকে এমন যে কোনো ব্যক্তির থেকে দূরে সরিয়ে দিবে যার শক্তি আপনার উদ্দেশ্যের সাথে মিলছে না। মহাদেব বলছেন আপনি এক নতুন, তুমি এখন আধ্যাত্মিক স্তরে প্রবেশ করছো, আর সবাই সেখানে তোমার পেছনে আসতে পারবে না। দেবদূত বলছে তারা তোমার পথ পরিষ্কার করে দিচ্ছে, তারা তোমার মানসিক বাধাগুলো দূর করছে, তারা আধ্যাত্মিক বশীলতা ভেঙে দিচ্ছে, তারা তোমার শক্তি ফিরিয়ে দিচ্ছে, তারা তোমার আত্মাকে নতুন করে সাজাচ্ছে।
তারা তোমার আত্মবিশ্বাস আবার গড়ে তুলছে। তারা তোমার অন্তর্দৃষ্টি এত পরিষ্কারভাবে নির্দেশনা দিচ্ছে যে যখন স্বর্গ কথা বলবে তখন তোমার কোনো দ্বিধা থাকবে না। মহাদেব বলছেন, কালকের অপরিচিত মানুষটা ছিল স্বর্গের তোমার প্রতি মনোযোগ আকর্ষণের একটা উপায়। কারণ যা আপনার জন্য আসছে তা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই শক্তিশালী, এতটাই পবিত্র যে আপনি প্রস্তুতি ছাড়া এতে প্রবেশ করতে পারবেন না। আশীর্বাদ আপনার কাছে আসছে, সফলতা আসছে, সুযোগ তৈরি হচ্ছে, একটা পবিত্র পরিবর্তন সামনে আসছে। কিন্তু আশীর্বাদের আগে সচেতনতা থাকতে হবে, উন্নতির আগে স্পষ্টতা থাকতে হবে, অলৌকিক ঘটনার আগে সঠিক মিল থাকা দরকার। ঈশ্বর বলছেন আপনি সঠিক পথে আছেন। ফেরেশতা বলছেন সে আপনাকে মানসিক ক্ষতি থেকে রক্ষা করছে। সে আপনার আর প্রতিটি গোপন আঘাতের মাঝে দাঁড়িয়ে আছে। সে আপনার বাড়ি, আপনার হৃদয় আর আপনার ভবিষ্যৎকে ঘিরে রেখেছে। তারা বলে তুমি আত্মিকভাবে নিরাপদে আছো আর কোনো কিছুই সেই নিরাপত্তা ভেদ করতে পারবে না। ঈশ্বর বলেন তুমি নিরাপদে আছো। মহাদেব বলছেন কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। মহাদেব বলছেন তিনি তোমার সঙ্গে আছেন, তোমার পথ দেখাচ্ছেন, তোমার খেয়াল রাখছেন। মহাদেব বলছেন তার উপর বিশ্বাস রাখো, তার কাছে প্রার্থনা করো, তার কথা শোনো। মহাদেব বলছেন এই বার্তাটা আজ তোমার কাছে এসেছে কারণ কাল যে সতর্কতা তুমি বুঝতে পারনি সেটা এখনো পাওয়া যায়, দেরি হয়নি। জাগরণে এখনো দেরি হয়নি। প্রস্তুতি নাও, করার জন্য এখনো দেরি হয়নি। এখনো সমন্বয় করার জন্য দেরি হয়নি। মহাদেব বলছেন এটা তোমার জন্য দ্বিতীয় সুযোগ। দেবদূত বলছেন এটা অগ্রাহ্য করো না। মহাদেব বলছেন তোমার সুরক্ষা আগেই সক্রিয় আছে। মহাদেব বলছেন তোমার স্পষ্টতা আসছে। মহাদেব বলছেন তোমার পথ খুলছে। মহাদেব বলছেন তোমার আত্মা বেড়ে চলেছে। মহাদেব বলছেন তোমার আশীর্বাদ কাছে আসছে। মহাদেব বলছেন তিনি বলেছেন, মহাদেব বলছেন এই বার্তা তোমার কাছে সেই মুহূর্তে এসেছে যখন স্বর্গ আপনার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নীরব প্রার্থনায় আপনার চোখ থেকে ঝরানো অদৃশ্য অশ্রুগুলোকে দেখছে। আর যখন প্রতিটি মুহূর্ত আপনি শক্ত থাকার চেষ্টা করেছেন যদিও আপনার হৃদয় কাঁপছিল। মহাদেব বলছেন একটা কারণ আছে যে এই বার্তা আবার আপনার কাছে আসছে, আর এর পিছনে একটা কারণ আছে যে তিনি চুপ থাকার কথা না বলে দেননি। কাল আপনাকে কিছু পাঠানো হয়েছিল। স্বর্গ আপনাকে একজন অচেনা ব্যক্তির মাধ্যমে সতর্ক করার চেষ্টা করেছে, এমন একজনের মাধ্যমে যাকে আপনি চেনেন না, এমন একজনের মাধ্যমে যার উপস্থিতিকে আপনি উপেক্ষা করেছেন। কারণ তুমি ক্লান্ত ছিলে, মন বিভ্রান্ত ছিল বা এমন কিছু চিন্তায় ডুবেছিলে যা তোমার আত্মার ওপর ভার ফেলছিল। সেই মুহূর্তটা তোমার ধারণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আজ মহাদেব বলছেন যে তিনি তোমাকে জানাবেন তুমি কি হারিয়েছ এবং আজ সেটা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন। মহাদেব বলছেন তুমি নিরাপদে, রক্ষিত এবং সুরক্ষিত। কিন্তু তোমাকে তোমার হৃদয় পুরোপুরি খুলতে হবে কারণ এই বার্তায় একটা ঐশ্বরিক জরুরি আবেদন আছে যেটা তুমি উপেক্ষা করতে পারবে না। এই মুহূর্তে দেবদূতরা কথা বলছে এবং বলছে আমি তোমার কথা শুনছি, আদেশ দিচ্ছি। এই মেসেজ তোমার সুরক্ষা, তোমার উন্নতি, তোমার শান্তি, তোমার সাফল্য আর তোমার পরবর্তী অধ্যায়ের জন্য। মহাদেব বলছেন কাল একটা অপরিচিত মানুষ তোমার পথে আসেনি কেবল সংযোগের কারণে, বরং ইচ্ছাকৃতভাবে। স্বর্গ তোমার আগমনের অনেক আগে থেকেই মিটিংয়ের ব্যবস্থা করে রাখে আর কালকের সেই মুহূর্তগুলোর একটা ছিল। হতে পারে তুমি ওই ব্যক্তির সাথে কথা বলোনি, হতে পারে তুমি ওর দিকে আবার তাকাওনি, তোমার হয়তো সেটা বুঝেও ওঠেনি যে ওই অপরিচিতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মা এমন প্রতিক্রিয়া কেন দেখালো। হতে পারে তুমি হঠাৎ করে কোনো পরিবর্তন অনুভব করেছ। হয়তো তোমার হৃদয়ে একটা হালকা চাপ লাগছিল, হয়তো তোমার চিন্তা আচমকা ধীর হয়ে গিয়েছিল, হয়তো তোমার ভিতর থেকে কিছু বলছে মনোযোগ দাও। এটা কোনো সুযোগ সন্ধানী ঘটনা নয়, এটা তোমার দৃষ্টি আকর্ষণ করার একটা প্রচেষ্টা ছিল। তোমাকে কোনো বিষয়ে সতর্ক করা হচ্ছিল, না কোনো ঝুঁকি, না ভয়, না এমন কিছু যা তোমাকে ক্ষতি করবে, বরং এমন কিছু যার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে।
এমন কিছু যার ব্যাপারে তোমাকে সচেতন থাকা জরুরি। তোমার পরবর্তী পদক্ষেপ, তোমার পরবর্তী সম্পর্ক, তোমার পরবর্তী সুযোগ বা তোমার পরবর্তী অধ্যায় সম্পর্কে কিছু কথা। ঈশ্বর আপনার কাছে এমন কিছু দেখানোর চেষ্টা করছেন যা দেখতে আপনি অনেক বেশি ব্যস্ত। মহাদেব বলেন, জীবনে এমন মুহূর্ত আসে যখন তিনি আপনার চিন্তার মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে পারেন না, কারণ আপনার চিন্তা খুবই গোলমেলে হয়। তিনি সংকেতের মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে পারেন না, কারণ আপনার হৃদয় এতটাই ক্লান্ত যে তা সেগুলো লক্ষ্য করতে পারে না। এজন্য তিনি অচেনা মানুষের মাধ্যমে, যারা দিব্য শক্তিতে পরিপূর্ণ, বোধহয় আপনার পাশ দিয়ে যেয়ে আপনাকে দেখে বা আপনার পথে এসে পৌঁছান, তাকে পাঠায় যাতে তোমার আত্মা সতর্ক হয়ে ওঠে। যদিও তোমার মন সতর্ক না থাকে, কাল সেই অপরিচিত লোক স্বর্গ থেকে তোমার অবচেতন মনে একটা বার্তা নিয়ে এসেছে, একটা বার্তা যা তোমার আত্মা পেয়েছে, যদিও তখন তোমার মন সেটা বুঝতে পারেনি। সেই বার্তা এই শব্দগুলোর মাধ্যমে তোমার কাছে আবার পৌঁছে যাচ্ছে, কারণ এবার ঈশ্বর চায় তুমি সত্যিই তার কথা শোনো। মহাদেব বলছেন, ওই অপরিচিত লোক কোনো সতর্কবার্তা ছিল না, সে শুধু বার্তা নিয়ে এসেছে। সতর্কবার্তা হলো তোমার জীবন কোন দিকে বদলাতে চলেছে। এই আগামী কয়েকদিনে তোমার চারপাশে কিছু পরিবর্তন ঘটছে, যে কথা আপনি থেকে লুকানো ছিল, এখন তা আপনার জানা শুরু হচ্ছে। যার জন্য আপনি অনেক আগে প্রার্থনা করেছিলেন, সেটাই অবশেষে সামনে আসছে। যা কিছু আটকে ছিল বা অসম্ভব মনে হচ্ছিল, তা খুলতে শুরু করেছে। কিন্তু এই পরিবর্তন আসার আগে স্বর্গ চাই আপনার হৃদয় প্রস্তুত হোক, আপনার আত্মা শান্ত হোক আর আপনার মন পরিষ্কার হোক। মহাদেব বলেন, আপনি আপনার হৃদয়ে অনেক অজানা প্রশ্ন নিয়ে ভুগছেন। আপনি বুঝতে চেষ্টা করছেন যে কিছু মানুষ যেভাবে কাজ করেছে, কিছু ঘটনা যেভাবে শেষ হয়েছে, কিছু সুযোগ কেন হাতছাড়া হয়ে গেল, আর কিছু পরিস্থিতি কেন তোমার প্রত্যাশার চেয়ে বেশি কঠিন হয়ে গেল। মহাদেব বলছেন, বিভ্রান্তিরও একটা উদ্দেশ্য ছিল। দেরি মানে প্রত্যাখ্যান নয়, এটা ক্ষতি বা শাস্তি ছিল না, এটা নীরবতা ছেড়ে দেওয়া ছিল না। সবকিছু এই মুহূর্তের দিকে এগিয়ে চলছিল। ফেরেশতারা বলছে, তোমার আত্মা সেই যুদ্ধগুলো নিয়ে লড়াই করছিল যেগুলোর কথা তুমি কখনো বলোইনি। আর সেই যুদ্ধগুলো তোমাকে এতটা ক্লান্ত করে দিয়েছে যে তুমি প্রকাশ করতেও পারো না। এটা দুর্বলতা নয়, এটা ব্যর্থতা নয়, এটা একাধিক হৃদয় বহনের ভার। তুমি সংবেদনশীল, স্বাভাবিক, গভীর অনুভূতিতে ভরা এবং নিজের চারপাশের শক্তির সাথে গভীরভাবে জড়িত। তুমি কোনো কথা না বলেই পরিবর্তনগুলো বুঝে ফেলো। তুমি কোনো ঘটনা হওয়ার অনেক আগে থেকেই সেটা টের পেয়ে যাও। কিন্তু সম্প্রতি তুমি নিজের স্বাভাবিক প্রবৃত্তি, নিজের শক্তি, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করছো আর ভাবছো স্বর্গ এখনো তোমাকে পথ দেখাচ্ছে কি না। মহাদেব বলছেন, হ্যাঁ, পথনির্দেশনা এখনো এখানে আছে। হ্যাঁ, সুরক্ষা এখনো তোমার চারপাশে আছে। হ্যাঁ, করুণা এখনো সক্রিয়। আশীর্বাদ এখনো আসছে। কিছুই বাতিল হয়নি, কিছু করা হয়নি, কিছুই উঠিয়ে নেওয়া হয়নি। তোমার থেকে কোনো কিছুই ছিনিয়ে নেওয়া হয়নি যা থাকার জন্য ছিল। মহাদেব বলছেন, কাল যে অপরিচিত মানুষ তোমার পথে এলো, সে তোমার অন্তর্দৃষ্টি আবার জাগানোর জন্য একটা ঐশ্বরিক কম্পন নিয়ে এসেছিল। সে মানুষটা কোনো অযথা ব্যক্তি ছিল না, তাকে বেছে নেওয়া হয়েছিল। তার উপস্থিতি তোমার ভিতরে এমন কিছু স্পর্শ করেছিল যা তোমার আত্মাকে সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছিল যা তুমি আগেই জানো, কিন্তু ক্লান্তি আর হতাশার কারণে ভুলে গিয়েছিলে বা অতিরিক্ত চিন্তা করেছিলে। মহাদেব বলছেন, কাল তোমার অন্তর্দৃষ্টি সচল হয়ে উঠেছিল। হয়তো আপনি সেটা টের পাননি, কিন্তু আপনার ভিতরে কিছু একটা আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। আপনার ভিতরে এমন একটা সত্যের প্রতি সচেতনতা জেগেছে যেটা আপনি খুব শিগগিরই পুরোপুরি বুঝতে পারবেন। মহাদেব বলছেন, ওই অচেনার কাছে স্পষ্টতার শক্তি ছিল। একটা উত্তর পাওয়ার শুরু, একটা রহস্যের উন্মোচনের শুরু। আজও সেই রহস্যের উন্মোচন চলছে। মহাদেব বলছেন, গতকাল আপনি বার্তাটা মিস করেছিলেন, কিন্তু স্বর্গ আজ সেটা ফিরিয়ে দিয়েছে যাতে আপনি আবার মিস না করেন। আপনাকে একটা বড় পরিবর্তন, একটা দিব্য মোড, এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যা আপনার ওজন কমিয়ে দেবে।
যেগুলো আপনি অনেক দিন ধরে বহন করছেন, অনেক দিন ধরে ওজন বহন করছিলে। তুমি এমন একটা সময়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে সেই সব জিনিস যা তোমাকে ক্লান্ত করত, এখন তোমার শান্তিতে কোনো প্রভাব